খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ফিজি, নিউজিল্যান্ড এবং তিমর লেস্টে সফরে যাচ্ছেন। কেরলের ধস বিধ্বস্ত ওয়াইনারে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজদের সন্ধানে চালানো হচ্ছে তল্লাশি। উত্তরপ্রদেশের এটাওয়া জেলার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে পথ দুর্ঘটনায় 7 জন নিহত, গুরুতর আহত 35। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা প্রস্তাব খারিজ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের অসহযোগের ডাক। প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে পদক জয়ের লক্ষ্যে খেলতে নামছেন ভারতের লক্ষ্য সেন। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় ফিজি, নিউজিল্যান্ড এবং তিমর লেস্টে সফরে যাচ্ছেন। সফরের প্রথম পর্যায়ে তিনি ফিজির নাদিতে যাবেন। রাজধানী শহর সুভাতে তিনি একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ফিজির আইনসভায় বক্তব্য রাখার পাশাপাশি তিনি সেদেশে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে মত বিনিময় করবেন। নিউজিল্যান্ডে রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি ওয়েলিংটনে এক আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনেও ভাষণ দেবেন। অকল্যান্ডে তিনি ভারতীয় জনগোষ্ঠীর সঙ্গে আলাপচারিতায় মিলিত হবেন। সফরের শেষ পর্যায়ে তিনি তিমর লেস্টের রাজধানী শহর দিল্লিতে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেখানে তিনি ভারতীয়দের সঙ্গেও মিলিত হবেন। রাষ্ট্রপতির এই 3 দেশ সফর ভারতের অ্যাক্ট ইস্ট নীতি এবং দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতের বিশেষ গুরুত্বকেই প্রতিফলিত করে। কেরলে ধস বিধ্বস্ত ওয়াইনারে ত্রাণ ও উদ্ধার কাজ আজ 6ষ্ঠ দিনে পড়ল। গতকাল 4টি দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে 3টি মিলেছে নীলাম্বুরে চালিয়ার নদী থেকে। 13টি বিচ্ছিন্ন দেহাংশও পাওয়া গেছে। সশস্ত্র বাহিনীর 1260 জনের বেশি জওয়ান ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজে মোতায়েন রয়েছেন। ড্রোনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি চলেছে। পাশাপাশি সাহায্য নেওয়া হচ্ছে ওই অঞ্চলের পুরনো মানচিত্রেরও। রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রী ওই অঞ্চলে উপস্থিত থেকে ত্রাণ ও উদ্ধার কাজে নজরদারি চালাচ্ছেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যটকদের না যেতে আহ্বান জানিয়েছেন। হিমাচল প্রদেশের সিমলা, মান্ডি এবং কুলু জেলার বিভিন্ন স্থানে মেঘভাঙা বৃষ্টিতে নিখোঁজদের সন্ধানে আজও তল্লাশি চলছে। এখনও পর্যন্ত 44 জন এই প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে সিমলা জেলার রামপুরের সমেজ এলাকায় 36 জন নিখোঁজ হয়েছেন। জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে এই কাজে বাহিনীর আরও কর্মীদের মোতায়েন করা হচ্ছে। এদিকে লাহৌল স্পিতি জেলার দারচা সিংকুলা সড়কে 2টি সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় দারচা থেকে জংস্কর যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে জম্মু কাশ্মীরের গান্দেরবাল জেলায় প্রবল বর্ষণ এবং ভূমিধসের ফলে শ্রীনগর লেহ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং তার আশেপাশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এর প্রভাবে পশ্চিম মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ এবং গোয়ারঘাট এলাকায় আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবের পাশাপাশি হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এই মাসের 10 তারিখ পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে। এদিকে দক্ষিণ ভারতের উপকূলীয় কর্ণাটকে আজ ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে। কেরালা, মাহে এবং তামিলনাড়ুতে আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পরিস্থিতি রয়েছে। উত্তরপ্রদেশের এটাওয়া জেলার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে এক পথ দুর্ঘটনায় 7 জন নিহত এবং আরও 35 জন গুরুতর আহত হয়েছেন। একটি বাসের সঙ্গে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি রাস্তা থেকে নিচে পড়ে যায়। গতরাতে এই দুর্ঘটনা ঘটে বলে এটাওয়ার পুলিশ সুপার আকাশবাণীকে জানিয়েছেন। তিনি জানান, রায়বেরিলি থেকে দিল্লিগামী এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। বিশাখাপত্তনমে আজ সকালে একটি এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে চাঞ্চল্য ছড়ায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। খুব দ্রুত আগুন নিভিয়ে যাত্রীদের নিরাপদে বার করে আনা হয়। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার সময় এই ঘটনা ঘটে বলে জানানো হয়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে সেদেশের কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী পড়ুয়ারা। গতকাল ঢাকার শহীদ মিনার চত্বরে এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী হাসিনার পদত্যাগের দাবি জানান সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীরা। নাহিদ ইসলাম, সার্গিস আলম সহ অন্যান্য নেতৃত্ব জানিয়েছেন তারা সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত পড়ুয়াদের হিংসা বন্ধ করে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী হাসিনা
আটক আন্দোলনকারীদের ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশ সেনার প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সেনা আধিকারিকদের একাধিক নির্দেশ দিয়েছেন। গতরাতে সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে যুক্ত উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। তিনি বলেন, আন্দোলনরত পড়ুয়াদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন লেবানন থেকে তাদের নাগরিকদের এখনই লেবানন ছেড়ে চলে আসার নির্দেশ দিয়েছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে তীব্র লড়াই বেঁধে যাবার আশঙ্কা থেকেই সে দেশের বিদেশ দপ্তর এই নির্দেশিকা জারি করেছে। লেবাননে মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে, সে দেশের নাগরিকেরা অতি সত্বর যেন দেশে ফিরে আসেন। ইতিমধ্যেই সুইডেন বেইরুটে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে। গতকালই তারা নাগরিকদের সে দেশ ছেড়ে চলে আসার নির্দেশ দেন। ব্রিটেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সাউথ পোর্ট এলাকায় ছুরিকাহত হয়ে 3 তরুণীর মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে হিংসাত্মক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। গত সপ্তাহে সাউথ পোর্টে একটি শিশুদের নৃত্য শিক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে। এরপরই উগ্র দক্ষিণপন্থী এবং অভিবাসন বিরোধী প্রতিবাদকারীরা রাস্তায় নেমে হিংসাত্মক আন্দোলন শুরু করে। লিভারপুল, ব্রিস্টল, হল, বেলফাস্ট প্রভৃতি এলাকাতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। অনেক জায়গাতেই দোকানপাটে আগুন লাগানো এবং লুটপাট চালানো হয়। কয়েকটি জায়গায় সংঘর্ষে পুলিশকর্মীরা আহত হয়েছেন। এখনও পর্যন্ত 4.90 লক্ষেরও বেশি তীর্থযাত্রী জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে অমরনাথজি গুহা মন্দিরে পরিদর্শন করেছেন। 1112 জন তীর্থযাত্রীর আরও একটি দল আজ সকালে জম্মুর ভগবতীনগর যাত্রী নিবাস থেকে পবিত্র অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চল্লিশটি গাড়িতে করে তারা বেস ক্যাম্প থেকে গন্তব্যের উদ্দেশ্যে বের হন। দলে রয়েছে 910 জন পুরুষ, 159 জন মহিলা, 31 জন সাধু ও 12 জন সাধ্বী। বালতাল পথে 204 জন এবং 908 জন পহেলগাম বেস ক্যাম্পে পৌঁছবেন আজই। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ ক্ষেত্রের মর্যাদা পেতে চলেছে। বর্তমানে 2586 বর্গ কিলোমিটার বনাঞ্চল সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণের আওতায় রয়েছে। নতুন প্রকল্প রূপায়িত হলে সংরক্ষিত বনাঞ্চলের পরিমাণ দাঁড়াবে প্রায় 3630 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের মুখ্য বন্যপ্রাণী সংরক্ষক দেবল রায় আকাশবাণীকে জানিয়েছেন, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, মাতলা এবং রামগঙ্গা এই 3টি রেঞ্জকে বর্ধিত ক্ষেত্রের আওতায় আনা হচ্ছে। সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা 101টি। এটি দেশের 7ম বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত। নতুন 3টি বনাঞ্চল যুক্ত হলে তা হবে দেশের বৃহত্তম। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগর শ্রীসাইলাম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের চেয়ে 100 বর্গ কিলোমিটার কম। সারা দেশে এরকম ব্যাঘ্র সংরক্ষণ বনাঞ্চলের সংখ্যা বর্তমানে 55টি। অন্যদিকে ক্ষুদ্র মৎস্যজীবী সংগঠনগুলি এই ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এর ফলে প্রান্তিক মৎস্যজীবীদের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। যদিও বন দপ্তর এই আশঙ্কাকে অমূলক বলেছে। এবার অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিক্সে আজ ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ভারতের লক্ষ্য সেন শীর্ষ বাছাই এবং প্রাক্তন চ্যাম্পিয়ন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলেনের মুখোমুখি হবেন। খেলা শুরু ভারতীয় সময় দুপুর 3:30। এই ম্যাচে জয় পেলে লক্ষ্যর পদক জয় নিশ্চিত হবে। টোকিও অলিম্পিকে পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাই মহিলাদের 75 কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে চীনের লি কিয়ানের মুখোমুখি হবেন। খেলা শুরু দুপুর 3:02। পুরুষদের হকির কোয়ার্টার ফাইনালে ভারত আজ দুপুরে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে খেলতে নেমেছে। এই ম্যাচে জিতলে ভারত পরপর 2টি অলিম্পিকে শেষ 4-এ ওঠার যোগ্যতা অর্জন করবে। শুটিংয়ে এ পর্যন্ত 3টি পদকজয়ী ভারতের হয়ে আজ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী অনিস বনওয়ালা এবং বিজয়বীর সিধু 25 মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে যোগ্যতা অর্জনের লক্ষ্যে নামবেন। মহিলাদের 3000 মিটার স্টেপল চেজের প্রথম রাউন্ডে পারুল চৌধুরী এবং পুরুষদের লং জাম্পে জেসউইন অ্যালড্রিন ফাইনালে ওঠার লক্ষ্যে ট্র্যাকে নামবেন। পুরুষদের একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ফিজি, নিউজিল্যান্ড এবং তিমর লেস্টে সফরে যাচ্ছেন। কেরলের ধস বিধ্বস্ত ওয়াইনারে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে পদক জয়ের লক্ষ্যে খেলতে নামছেন ভারতের লক্ষ্য সেন। খবর শেষ হলো।